জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয়, আপনি পড়বেন। নবীজি বলেছেন একবার যদি আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, কঠিন গোপন গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। জীবনে একটিবার হইলেও এই নামাজ পড়বেন। এই নামাজটা একেবারে সহজভাবে কিভাবে আপনি পড়বেন সালাতুত তাসবিহ নামাজ, আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকের ভিডিওটা দেখলে নিজেই সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ পড়তে পারবেন, অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে সালাতুত তাসবিহ নামাজটা শিখে আজকেই পড়বেন। যদি না পারেন এই সপ্তাহে পড়বেন, না হয় এই মাসের মধ্যেই অবশ্যই পড়বেন। শবে বরাতের রাত, শবে কদরের রাত, শবে মেরাজের রাত, যেই কোনো রাত আপনি পড়তে পারেন, সপ্তাহের মধ্যে দিনেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। নিয়ম কানুনটা জানুন এবং শিখুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সালাতুত তাসবিহ নামাজটার সব থেকে সহজ নিয়ম কানুনটা বলে দেব। তার পূর্বে হাদিস থেকে বলছি, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বললেন, হে আব্বাস, হে আমার চাচা, আপনাকে আমি এমন একটি নামাজের কথা বলে দেব, যেই 4 রাকাত নফল নামাজ যদি একটি নিয়মে আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ বান্দা করতে পারে, যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, ও চাচা, এই নামাজটা যদি আপনি পারেন প্রতিদিন পড়বেন, যদি আপনি না পারেন তাহলে সপ্তাহে একদিন পড়বেন, সপ্তাহে যদি না পারেন মাসে একবার এই নামাজটা পড়বেন, যদি মাসেও না পারেন ও চাচা বছরে একবার এই নামাজটা পড়বেন, যদি বছরেও না পারেন ও চাচা আপনি জীবনে একবার হইলেও নামাজটা পড়েন। একটিবার জীবনে এই নামাজটি পড়তে হয়। যদি পারেন প্রতিদিন পড়বেন, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বৎসরে একবার, না পারলে জীবনে একটিবার হইলেও এই নামাজটি পড়বেনই পড়বেন। এই নামাজটি পড়লে সব গুনাহগুলো আপনার জীবনের যৌবনের আল্লাহ ক্ষমা করে আপনার জীবনকে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সালাতুত তাসবিহ নামাজের একেবারে সহজ নিয়মটার কথা বলে দেব। যদি আপনি ভিডিওটা দেখেন, পৃথিবীর মধ্যে সব থেকে যে সহজ নিয়মটা আছে সেই নিয়মটার কথা বলে দেব। 2টা সালাতুত তাসবিহ নামাজের নিয়ম আছে, আমি দোনোটার মধ্যে যেটা সবচেয়ে সহজ এই নিয়মটার কথা বলে দেব। কিতাবের মধ্যে দোনোটার কথাই আছে। আপনি একটা কঠিন হয়ে যাবে, আপনি হিসাব রাখতে পারবেন না। আরেকটি সহজ, আপনি দিনেও পড়তে পারবেন এই নামাজটা, রাতেও পড়তে পারবেন, যেই কোনো সময় আপনি এই সালাতুত তাসবিহ 4 রাকাত নফল নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। দিনে শুধু নামাজের নিষিদ্ধ সময় সূর্য ওঠার সময় 20 মিনিট পরে পড়তে পারবেন, তারপর আপনি সূর্য যখন মাথার বরাবর থাকে তখন পড়বেন না। এছাড়া আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এছাড়া যে কোনো সময় আপনি পড়তে পারেন। শুক্রবারে পড়তে পারেন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, যেই কোনো সপ্তাহের মধ্যে আপনি জোহরের নামাজের সময় পড়তে পারেন, সকাল 8টা 9টার পরেও পড়তে পারেন, এবং মাগরিবের নামাজের পরে রাত্রে
মাগরিবের নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় পড়তে পারেন। আপনি পড়বেন, যেই কোনো সময় পড়তে পারেন। সামনে শবে বরাত আসতেছে, শবে কদর আসতেছে, শবে মেরাজ, আপনি পড়বেন। রমজান মাসেও পড়বেন, যেই কোনো সময় পড়তে পারেন। মোট কথা এই নামাজটি পড়তে হলে, এই নামাজটি 4 রাকাত। কি নামাজ? নফল নামাজ। একটি ছোট্ট তাসবিহ আপনাকে জানতে হবে এই নামাজটি পড়ার জন্যে। এই 4 রাকাত নামাজের মধ্যে সেই ছোট্ট তাসবিহটি প্রত্যেক রাকাতের মধ্যে 75 বার করে পড়তে হয়। প্রত্যেক রাকাতের মধ্যে 75 বার করে পড়তে হয়। 4 রাকাত নামাজের মধ্যে 300 বার হয়ে যাবে সেই তাসবিহটা। তাসবিহটা কি আমি বলছি, এই তাসবিহটা আপনারা মুখস্থ করতে হবে। এই নামাজটা শিখতে হলে, সালাতুত তাসবিহ নামাজটা শিখতে হলে এই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, মানে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে পড়লে হবে। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন বলতে পারেন, হুজুর আমি কিভাবে হিসাব রাখবো? এতবার পড়তে হবে, প্রতি রাকাতে 75 বার করে পড়তে হবে। আমি নিয়মটা বলে দেব। আপনি 75 বার যে পড়বেন কিভাবে সেটা বলে দেব। হিসাবটা রাখবেন এভাবে। মনে করেন যে নামাজের নিয়তটা বানছেন এভাবে না, আপনার হাতের মধ্যে এভাবে সুন্দর করে আপনি হিসাবটা রাখবেন। উপরের হাত দিয়া না, নিচের হাত দিয়া আপনি হিসাবটা রাখবেন যেভাবে আপনার জন্য সহজ মনে হয়। একবার পড়বেন, একটা করের মধ্যে চাপ দিবেন। 2 বার পড়বেন, 2 করের মধ্যে চাপ দিবেন। এভাবে আস্তে আস্তে এই পর্যন্ত আসলে 10 বার পড়া হয়। আপনি এভাবে সিস্টেম করে করে আপনি হাতের মধ্যে গণাটা রাখবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি পড়বেন এই তাসবিহটা। আমি সব থেকে সহজ নিয়মে এখন বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনি অজু করবেন প্রথমে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু শুরু করবেন। অজু শুরু করে আপনি অজুটা করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করলে ভালো। যখনই অজু করবেন কালিমায়ে শাহাদাতটা পাঠ করলে 8 জান্নাতের দরজা খুলে যায়। আপনি কালিমায়ে শাহাদাতরা আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন নামাজ পড়ার জন্য। নামাজের জায়গায় যদি পারেন এই দোয়াটা পড়বেন নামাজের জায়গায় দাঁড়িয়ে, নামাজের বিছানায় বা মুসল্লায় জায়নামাজে যেটাই বলেন আপনি দাঁড়িয়ে পাঠ করবেন। পারলে, না পারলে সমস্যা নাই। আমরাও মাঝে মধ্যে পড়ি, মাঝে মাঝে পড়ি না। না পড়লে এমন কোনো গুরুত্বপূর্ণ না। এটা কোরআনের একটা আয়াত আর কি, সুন্দর যে হাদিসের মধ্যে আছে এমন কোনো কথা নাই, মানে সুন্দর দেখা পরে আর কি। যদি পারেন এই দোয়াটা পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আপনি নিয়ত বাঁধবেন। নিয়তটা আপনি বাংলাতে অতি সহজে করবেন ইনশাআল্লাহ। আপনি নিয়তটা এভাবে করবেন বাংলাতে, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে কিভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। আমি এখন বলে দেব কোথায় কতবার পড়বেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার।
নিয়তটা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন। কি সানা? এই সানাটা পইরা 15 বার পড়তে হবে সে দোয়াটা। আমি বলছি দুইটা কিন্তু নিয়ম, এটা সবচেয়ে সহজ নিয়ম। আরেকটা আছে নিয়ম, সানা পইরা পড়তে হবে না, শুধুমাত্র সূরা পইরা, সূরা ফাতিহা পইরা, সব সূরা পইরা 10 বার পড়বো, 15 বার পড়বো। এটা কিন্তু কঠিন নিয়ম। একবার সহজ নিয়মটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা সানা পাঠ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পড়া 15 বার পড়বেন সেই তাসবিহটা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়বেন সানা পইরা। তারপরে 15 বার পইরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পর আলাম তারা বা যে কোনো একটি সূরা পড়বেন। পইরা রুকুতে যাওয়ার আগে আবার 10 বার। রুকুতে যাওয়ার আগে কতবার? 10 বার। মানে প্রথম তো সানা পইরা 15 বার পড়লেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পইরা সূরা ফাতিহা পইরা অন্য একটা সূরা মিলাইয়াই শেষ কইরা আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে রুকুতে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহটা পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার পড়া রুকু তাসবিহটা আবার 10 বার রুকুর মধ্যে কতবার? 10 বার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রুকুতে 10 বার পড়া দাঁড়াই যাবেন। সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপরে রুকুতে দাঁড়াইয়া আপনি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়বেন। 10 বার পড়া সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়া সেজদা তাসবিহটা 3 বার পড়বেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই সেজদা তাসবিহটা সেজদার মধ্যে পড়া সেজদায় আবার 10 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পড়বেন। আবার সেজদায় গিয়া আবার 10 বার আল্লাহু আকবার। সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। পয়রা 10 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখন 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর আপনি 10 বার পড়া দাঁড়াই যাবেন। আল্লাহু আকবার। দাঁড়াইয়া আপনি 15 বার পড়বেন সূরা কালাম পড়নের আগে। প্রথম রাকাতে যেমনে পড়ছেন সানাটা পড়া সূরা কালাম পড়নের আগে 15 বার, এখনো 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আপনি আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপরে যেই সূরাটা আপনি সহজ মনে করেন সে সূরাটা পড়বেন। পড়া আপনি 10 বার পড়বেন। সূরা পড়ে 10 বার মানে দ্বিতীয় রাকাতে দাঁড়াইছেন, দাঁড়াইয়া মোট কথা দাঁড়াইয়াই শুরু করবেন পড়া 15 বার। তারপর সূরা কালাম পড়া আলহামদু পড়া অন্য একটা সূরা মিলাইয়া আবার 10 বার 10 বার পড়া তারপরে রুকুতে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম পড়া আবার রুকুতে 10 বার। রুকু থেকে দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া আবার 10 বার। আবার সেজদায় আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়া সেজদায় 10 বার। আবার 2 সেজদার মাঝখানে 10 বার। আবার সেজদায় গিয়া 3 বার সেজদার দোয়াটা পড়া আবার 10 বার। তারপর আপনি আল্লাহু আকবার বলে আপনি বসে যাবেন। আপনি 2 রাকাত পরে বসেছেন।
এখন আপনি পড়তে হবে না, শুধুমাত্র তাশাহুদরা পড়বেন, শুধুমাত্র তাশাহুদরা পড়বেন, আত্তাহিয়াতু পইরা দাঁড়ায় যাবেন। মানে আপনি যে 2 রাকাত পইরা বসবেন তাশাহুদের সময়, ওই সময় পড়তে হয় না, ওই সময় শুধু তাশাহুদরা পইরা আব্দুহা রসুল পর্যন্ত পইরা আল্লাহু আকবার দাঁড়ায় যাবেন। দাঁড়ায় গিয়া 3 রাকাত চলতেছে না, দাঁড়ায় গিয়া 15 বার পড়বেন প্রথম সূরা কালাম পড়নের আগে, তারপরে বিসমিল্লাহ পইরা সূরা ফাতিহা পইরা অন্য একটা সূরা মিলাইয়া 10 বার, তারপর আবার রুকুতে 10 বার, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার, আবার সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার দাঁড়াই দেবেন আল্লাহু আকবার। 4 রাকাত চলতেছে এখন, দাঁড়াইয়া আপনি আবার 15 বার পড়বেন দাঁড়াইয়া সূরা কালাম পড়নের আগে, তারপর সূরা কালাম পইরা সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা পইরা আপনি 10 বার, তারপর আবার রুকুতে 10 বার, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় সারাইয়া 10 বার, সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আল্লাহু আকবার বলে বসবেন। এখন বৈঠক, তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা পইরা সালাম ফিরাইবেন। মোট কথা প্রথম বৈঠকে যখন বসছেন 2 রাকাত পইরা, ওই সময় আগেও পড়তে হয় না, কিছু পরেও না, শুধু তাশাহুদরা পইরা দাঁড়াই যাবেন গা। তারপর এই 4 রাকাতের সময় যখন বসছেন শুধু তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা অন্যান্য নামাজের মতো শুধু পড়ে যাবেন, আগেও নাই পরেও নাই, এই দোয়াটা পড়তে হয় না, তারপর সালাম ফিরিয়ে ফেলবেন। তাহলে আপনার প্রতি রাকাতে 75 বার করে মোট 300 বার হয়েছে। আমি হিসাবটা দিচ্ছি, মনে করেন যে আপনি নিয়ত বাঁধছেন আল্লাহু আকবার বইলা, নিয়তরা বাইদা আপনি সানা পড়ছেন, সানা পইরা সূরা কালাম পড়নের আগে 15 বার পড়ছেন, তারপরে সূরা কালাম পইরা 10 বার পড়ছেন, আলহামদু পইরা অন্য একটা সূরা মিলাইয়া 10 বার পড়ছেন, কত 15 আর 10 এ 25। তারপর রুকুতে রুকুত তাসবিহ পড়ার পর 10 বার, 35 বার হইল। তারপর রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার, 45 বার, তারপর প্রথম সেজদায় 10 বার, 55 বার, তারপর 2 সেজদার মাঝখানে 10 বার, 65 বার, আবার সেজদায় গিয়ে 10 বার, 75 বার, শেষ 1 রাকাত আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াই যাবেন। দাঁড়াইয়া সূরা কালাম পড়নের আগে 15 বার, সূরা কালাম, সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলাইয়া 10 বার, আবার রুকুতে 10 বার, রুকু থেকে ওইটা 10 বার, এভাবে সেজদায় গিয়ে 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার বৈশা 2 রাকাত পড়ে এখন তাশাহুদরা পড়ে আবার দাঁড়াই যাবেন গা। এভাবে আপনি পড়বেন। মোট কথা 1 রাকাত বুঝলে আপনি পুরা 4 রাকাত সহজভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আশা করি সব থেকে সহজ নিয়মটাই আপনি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। কঠিন নিয়মটা আপনাদেরকে বলে দিলাম না। কঠিন নিয়মটা হচ্ছে আপনি মনে করেন যে 1 রাকাত নামাজ পড়া 2টা সাজদা দিয়া এখন দাঁড়াই যাবেন গা, মোট কথা তাই না? ওই কঠিন নিয়মটা সে দাঁড়াইতে পারতেন না, বৈশা 10 বার পড়ে আর পরে দাঁড়াইবেন, তো এটা কঠিন না? আপনি বসলে তো মনেই থাকবেন এটা কত টাকা চলতেছে, এই জন্য কঠিন নিয়মটা বললাম না। আরেকটি নিয়ম আছে, সহজ নিয়মটা বললাম, কিতাবের মধ্যে যে নিয়মটা আছে সেটা বললাম, তিরমিজি শরীফের মধ্যে এসেছে এই নিয়মটা এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে নিয়মটা। এই নিয়মটার কথা আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ। আপনারা এভাবেই সুন্দর করে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এই নামাজটা পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। যদি পারেন সপ্তাহে 1 বার পড়বেন, যদি না পারেন 15 দিনে 1 বার, বেশি বেশি যত বেশি পড়বেন তত ভালো ইনশাআল্লাহ। এই নামাজটা পড়ার পর আপনি আস্তাগফিরুল্লাহ বা দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বেন, 2 বার বা 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর একবার নামাজের দরুদ ইব্রাহিমটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ার পর মুনাজাত করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি সুন্দর করে স্ক্রিনের মধ্যে ওই দোয়াটা বলে দিচ্ছি, যে দোয়াটা দিয়ে এই নামাজটা পড়তে হয়। আপনারা আমার সঙ্গে 3 বার সহিশুদ্ধভাবে ওই দোয়াটা পড়ুন ইনশাআল্লাহ, মুখস্থ হয়ে যাবে আপনাদের। আপনারা সবাই পারেন আমি জানি, না পারলে এখান থেকে শিখে ফেলবেন। যারা পারেন তারাও সহিশুদ্ধভাবে 3 বার পড়ুন। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন।
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি আপনি ভেঙে ভেঙেও পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আপনার যেভাবে সহজ মনে হবে সেভাবেই পড়বেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে সুন্দর করুক, জীবনের গুনাহ মাফ করুক। এবং সামনে শবে বরাত আসতেছে, পড়বেন, এখনো পড়বেন, আজকে রাত্রেও পড়বেন, যেই কোনো সময় পড়বেন এবং শবে কদরেও পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করুক, অভাবকে দূর করে দেখ, অনেক হায়াত আপনার বাড়িয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা ভিডিওতে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করেছেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি এভাবে সহজভাবে পেতে চান, অবশ্যই এই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে অল করে দিবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।